নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যে রেসিপি তোমাদের স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে অনেক অনেক হেল্প করবে। এরকম একটা খেসারি শাকের রেসিপি আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি যে প্রসেসিংয়ে এই খেসারি শাকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেম টু সেমভাবে বাসায় রান্না করো, আশা করি সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেসারির শাক। এই খেসারির শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী। তোমরা যদি খেসারির শাক এ পর্যন্ত কেউ রান্না করে না খেয়ে থাকো, তাহলে এভাবে রান্না করো, অবশ্যই ভালো লাগবে। তবে আজকে আমি এই খেসারি শাক দিয়ে একটা খেসারি পিঠালু রেসিপি তৈরি করব। এই পিঠালুটা খেতে এত মজাদার, একবার যদি এভাবে বানিয়ে খাও তাহলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি খেসারি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একদম ঝিরিঝিরি করে খেসারি শাকগুলো কেটে নিতে হবে। আর তোমরা দেখবে বন্ধুরা যে খেসারি শাকের ডাঁটাগুলো যদি নরম থাকে তাহলে নিবে, আর যদি শক্ত থাকে তাহলে সেটা ফেলে দিবে। আমার খেসারি শাক কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার খেসারি শাক কাটা একদম রেডি হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু ঝিরিঝিরি করে খেসারি শাকটা কেটে নিতে হবে। খেসারি শাক কাটা ভালো না হলেও কিন্তু দেখতে তেমনটা সুন্দর লাগবে না, তাই এভাবেই কাটতে হবে। একটা কড়াই গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপরে আমি এই খেসারি শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। এই খেসারি শাক কিন্তু এইভাবে যদি পিঠালু রান্না করো তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই তোমার বড় ফ্যান হয়ে যাবে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, আর এমনভাবে রান্না করতে হবে যাতে করে এর যে ফ্লেভারটা সারা ঘর কিন্তু মৌ মৌ করবে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নিবে, কেমন? এখন ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে খেসারি শাকটা আমি মিলিয়ে নিলাম। তবে লবণ দেওয়ার পরে কিন্তু শাক থেকে অনেকটা জল বের হবে। বন্ধুরা, তোমরা কিন্তু শাকের জলটা কখনো ফেলে দিবে না, কারণ দেখো শাকের জলের মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে। তোমরা যদি ফেলে দাও তাহলে কিন্তু শাকের কোনো গুণই থাকলো না, তাই কখনো শাকের জলটা ফেলবে না। এখন শাকটা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, আর একটু পরপরই কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, তোমরা খেসারির শাকে অনেক ধরনের রেসিপি খেয়েছো। তোমরা যদি আজকে এই রেসিপিটা খেসারির পিঠালুর রেসিপিটা ফলো করো, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর গ্রামে বেশিরভাগই খেসারি পিঠালুটা করে থাকে। এই পিঠালুতে আমি একটু ময়দা অ্যাড করেছি, তোমরা এখানে ময়দা অ্যাড করবে। ময়দা অ্যাড করলে দেখো এটা ঘন্টার মতো হয়। একেই বলে গ্রাম অঞ্চলে এই শাকেকে ময়দা জল দিয়ে গুলিয়ে শাককে দিলেই বলে ময়দার পিঠালু, খেসারি শাকের পিঠালু। এই রেসিপিটা কিন্তু একদম সুন্দর ঘন্টার মতো হয়, খুবই সুন্দর হয়। খেসারি পিঠালু শাক কিন্তু খুবই টেস্টি। তোমরা চাইলে সামান্য পরিমাণে চিনি দিতে পারো, কিন্তু আমি কোনো রান্নায় তেমন চিনি ব্যবহার করি না। তোমরা চাইলে দিতে পারো, কারণ চিনি হচ্ছে টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। তোমাদের ইচ্ছা হলে চিনি ব্যবহার করতে পারো, আর না হলে স্কিপ করে যেতে পারো। আর এই শাক এতটাই মজার, এতটাই
শুধু একটি পদ দিয়েই কিন্তু তোমাদের এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। এতটা মজা, এভাবে রান্না করলে এতটা মজা। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করিনি বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো আমি অন্য কোনো মশলা ইউজ করিনি। তোমরা যদি এভাবে এই খেসারি পিঠালু বানিয়ে খাও তাহলে আসলে বুঝবে যে আমি যেটা বলেছিলাম একদম ঠিক বলেছিলাম। তৈরি হয়ে গেল আমার খেসারি পিঠালুর রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং সবাই অবশ্যই এই ছোট বোনের রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, টাটা।